তো গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল একটা ব্লগ শুরু করছি। আর অনেকদিন পরে মনে হয় একদিনের ব্লগ আরেকদিনে গেছে। হ্যাঁ, মানে অনেকদিন পর আমরা যেটা কালকে শুট করেছি সেটা আজকে আপলোড হয়ে গেছে। তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। আমাদের সরস্বতী পুজোর ফার্স্ট ব্লগটা, মানে কালকের ব্লগটা আজকে কিন্তু লাইভ হয়ে গেছে, তো তোমরা দেখে নিতে পারো। তো আজকে ষষ্ঠীর পুজো রয়েছে, উপোস করেই আছি। ঠাকুরমশাই 11টা বলেছে, জানি না, ঠাকুরমশাই তো কথা তো একদম মানে এখন এই কদিন যা হচ্ছে বলে লাভ নেই। তো 11টা ধরেই আমরা এগোচ্ছি। তো এখন ফল কাটছি, তারপরে ডালা করব, জোগাড় করব। আর আজকের আমার ম্যারেজ ডে, অ্যানিভার্সারিটা কাটবে পান্তা খেয়ে, ঠিক আছে। আর শারীরিক কন্ডিশনে খুব একটা ভালো না থাকার কারণে কোথাও যাবো না, কিছু না, বাড়িতেই থাকবো। আর যেহেতু ষষ্ঠী, পান্তাই খেতে হবে। তো অ্যানিভার্সারিটা এইভাবেই কাটবে এবছর। তো অ্যানিভার্সারি এমনি কিছু হচ্ছে না, কিন্তু অ্যানিভার্সারিতে আমার গিফট আমি পেয়ে গেছি। এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট, দেখতে পাচ্ছ। এই পেন্ডেন্টটা এবছর খুব চেয়েছিলাম বলতে খুব ইচ্ছা ছিল, তো এটা দিয়ে দিয়েছে। শান্তনু আর পিয়ালি দুটো নাম লেখা, লাভ সাইন দেওয়া। আর ডিজাইনটা করেছে কিন্তু আমার রিমো। এই যে ডিজাইনটা দেখছো, পুরো ডিজাইনটাই ডিজাইন করে পাঠানো হয়েছিল, ও বানিয়ে পাঠিয়েছিল। তো থ্যাংক ইউ আপনাকে। তো আমার ডালা করা কমপ্লিট, আর এখানে আরতির জোগাড়ও করে নিয়েছি। এবার ঠাকুরমশাই কখন আসে সেই অপেক্ষায়। ওই যে একটা চামচ দাও তো। অঙ্কনদাকে আসতে বলেছি, দিদির জন্য একটু পাঠাবো। হ্যাঁ, মাঝারি এই পায়েস আর এখানে আমি আমার ননদিনীর জন্য তুলছি। দাদাকে, অঙ্কনদাকে আসতে বলেছি, নিয়ে যাবে। অঙ্কনদা আসলে টিফিন বক্সগুলো আনবে, তাই আপাতত বাটিতে করে তুলে মার কাছে দিয়ে আসছি। অঙ্কনদা এলে মা ওগুলো ঢেলে দেবে। আমাদের দেখো, কালকে রাত্রেও তোমাদের দেখিয়েছিলাম ডালটা কীরকম ঝুড়ো ঝুড়ো করা হয়। এই ডালটাও দিদি ভালোবাসে, তাই ডালটাও একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাই ভাবি। বল, আজকের হ্যাপি বার্থডেতে কি খাচ্ছিস? হ্যাপি বার্থডে কি তোর ওইয়ের আবার কি মেনু হবে? গুড্ডি এরম করে অপমান করছে তোকে। আজ সকালে গুড্ডি আমাকে উইশ করেছে, যেহেতু আজকের আমার অ্যানিভার্সারি, আবার আজকের ওর বার্থডে। তো আমিও ওকে উইশ করেছিলাম, আর রিমো ওকে এখন উইশ করছে, দেখতেই পাচ্ছ। ভাই বোনের মধ্যে এই সম্পর্কটা সত্যিই খুব স্পেশাল, আর সারা জীবন যেন এই সম্পর্কটা থাকে, এটাই চাই ঠাকুরের কাছে। ঠাকুরমশাই দেখো না, এখনো 12টা 20 বেজে গেছে, এখনো আসেনি। এবারে আমি একটার সময় আমার আবার ফিজিওথেরাপির ওখানে যেতে হবে। এখন কি হবে না হবে বুঝতে পারছি না। পুষ্পাঞ্জলি দিতে পারবো কি পারবো না ভগবানই জানে। দেখা যাক, আরও একটু ওয়েট করে তারপরে তো আমাকে বেরিয়ে যেতেই হবে। ঠাকুরমশাই আসেনি, তাই আমি ফিজিওথেরাপির এখানে চলে এসেছি। এখানে ভিডিও তোলা অ্যালাউড নয়, তবু হালকা করে বাইরেটা দেখিয়ে দিলাম। ফিজিওথেরাপি করে চলে এসেছি, এসে দেখলাম পুজো হয়ে গেছে আমার। তার মানে পুষ্পাঞ্জলি আজকে দেওয়া হলো না, উপোসটা বেকার হলো। যাই হোক, আর কালকের জন্য বিকেলের জন্য ফল টলগুলো কিনে নিয়ে এলাম। তো পুষ্পাঞ্জলি তো দেওয়া হয়নি, ওই চরণামৃত ওরা খাই, খেয়ে আর উপোসটা ভাঙি, কি আর করবো। ডালাগুলো ভেঙে নিচ্ছি, প্রসাদ খেয়ে তারপরে উপোসটা ভেঙে তারপরে ওপরে পান্তা খাবো। আর কি বলতো, ওপরে গিয়ে শাড়ি ফাড়ি ছেড়ে একবার বেডে গেলে আর উঠতে ইচ্ছা করবে না। বিকেলের জোগাড়ের ফলটাও ফলটা বিকেলেই কাটবো, বাট আদার্স জোগাড়গুলো এখনই করে রেখে দেবো। তো এখানে সব বাসনগুলো মেজে নিলাম, আর যে ফলগুলো কিনে আনলাম সেগুলো সব ধুয়ে রেডি করে রাখলাম। এগুলো আজকের বিকেলে আর কালকের পুজোয় দেওয়া হবে। আর এখানে ছোলা মটর অল্প কটাই পড়ে আছে, তাই এইগুলো ভিজিয়ে দিয়ে যাব। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছি,
শরীরটা একদম কিরকম একটা লাগছিল। তারপরে ঘুম থেকে উঠে একটুখানি রেডি হলাম, দেখতেই পাচ্ছ। আর এখানে মিমো আর আমি একাডেমিতে চলে এসেছি এই বিকেলে শীতল হবে সেটার জন্য জোগাড় করতে। আর আমার আজকের এই কুর্তিটা আমাকে দিয়েছিল ক্যামেলিয়া। তো ক্যামেলিয়া, তুমি যদি ব্লগটা দেখো তুমি অনেকবার জিজ্ঞেস করেছো ম্যাম আপনি এটা পরেননি কেন। সবসময় কি বলো তো, সময় সুযোগ হয়ে ওঠে না, সেই হিসেবে পড়ি না হয়তো, বাট সবার জিনিস পরবো, কেন পরবো না? তোমরা এত ভালোবেসে দাও, না পরলে হয়? তো এইটা ক্যামেলিয়া আমাকে দিয়েছিল। আর কালারটা তো মানে যারা আমার খুব ক্লোজ তারা জানো, এখন আমি এই কালারের প্রতি পুরো ফিদা হয়ে আছি। পিচ বা এই টাইপের লাইট কালারগুলো আমি এখন খুব বেশি পরি। তো খুব পছন্দ হয়েছে ক্যামেলিয়া, আর ফিটিংসটাও খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এই ম্যাডামরা আজকে চলে এসছে আমার অ্যানিভার্সারির জন্য মিষ্টি ক্যাডবেরি নিয়ে। আর আমার নাকি চোখ মুখ দেখে খুব কষ্ট হচ্ছে ওদের, ওই জন্য আমাকে দেখতে এসছে। দেখে কি মনে হলো? আহা গো, সত্যি শরীর খারাপ। তো ম্যাডামরা এসছে, ম্যাডামের সঙ্গে একটু গল্প টল্প করি। ঠাকুরমশাই একবার উঁকি মেরে আবার কোথায় চলে গেল, দেখি কখন আসে। চলে গেল। ঠাকুরমশাই এলো, এবার পুজোয় বসছে। নমস্তে। তো অ্যানিভার্সারিতে আজকে সারাদিন কোথায় ছিল? কলকাতায়। তাহলে বুঝতেই পারলে আজকে অ্যানিভার্সারি। সারাদিন সেই সকালবেলা দেখেছি আর এখন দেখলাম সারাদিন পরে বাড়ি ঢুকেছে। এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি স্টোরি। তো এইরকমই কাটবে নাকি এরকম মানে অন্য একটা দিন এটা নিয়ে ভাবা হবে? অন্য একটা দিন ভাবা হবে। আচ্ছা ঠিক আছে, এটা ভিডিওতে থেকেই গেল। ও বলেছে অন্য একদিন ভাবা হবে এই আজকের দিনটাকে নিয়ে। তবে যাই বলো, যেদিনের জিনিস সেই দিনই বেশি ভাল লাগে। দিনটা কেটে গেলে সেটার আর কোনো ভ্যালু থাকে না। তো যাই হোক, তোমরা অনেকেই ফেসবুকে উইশ করেছো, অনেকেই হোয়াটসঅ্যাপে উইশ করেছো, অনেকে স্ট্যাটাস দিয়েছো, দেখে খুব ভালো লেগেছে। তেমন মানে কি বলো তো, শরীর ভালো নয়, প্লাস বাড়িতে পুজো হচ্ছে তার একটা প্রেশার, প্লাস ও বাড়ি নেই, সব মিলিয়ে মানে কি বলবো, ভালো লাগেনি আর কি আজকের দিনটা। তো যাই হোক, পুরো দিনটা শেষ হয়ে গেছে। তো সারাদিন কি করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে ওকে আমি কি দিয়েছি না দিয়েছি, ঘড়িটা কোথায় আছে নাকি চার্জে দিয়েছি? আচ্ছা, ওর কদিন ধরেই খুব একটা ওই স্মার্ট ওয়াচের দরকার হচ্ছিল। তো কি দেব না দেব, স্মার্ট ওয়াচই দিয়েছি। তো পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা। তো চলো, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ ব্লগটা কমেন্ট করে একটুখানি কি বলো তো, কমেন্ট করলে তবেই আমাদেরও ভালো লাগবে ব্লগ বানাতে। তো যাই হোক, সবাই ভালো থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।